হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি আমার দুপুরের লাঞ্চের থালি নিয়ে। তো আজকে কি রান্না করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই ইজি প্লাস টেস্টি একটা খাবার, যেটা বলতে পারো আমাদের বাড়ির সকলেরই খুবই পছন্দ। এটা হচ্ছে মাংস, মানে মাংসের পাতলা ঝোল। তো আজকে সেটাই বানাবো। আমি জানি এই ভিডিও তোমরা আগেও অনেকবার দেখেছো, তবে চলো যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও আবারও একবার দেখো যে কিভাবে বানাচ্ছি। আমার মাংস ধোয়া বা মাংস রান্না করা নিয়ে তোমাদের মধ্যে থেকে এমন অনেকের কাছে বিভিন্ন ধরনের কথা কমেন্ট শুনি। তো যার যা বক্তব্য তারা সেই বক্তব্য রাখতেই পারে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া আর কমেন্ট বক্স সবসময় অনই থাকে। তো তোমরা তোমাদের মতামত জানাতেই পারো, কিন্তু হ্যাঁ, আমি যেভাবে বাড়িতে রান্না করি সেভাবেই কিন্তু ভীষণই ইজি প্রসেসে তোমাদের সাথে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু খুবই মিডল ক্লাস ফ্যামিলির আমি একজন বউ, তো যেভাবে আমাদের বাড়িতে রান্না হয় আর কি, ভীষণই সিম্পলভাবে পাতলা আলু দিয়ে মাংসের তরকারি বা ঝোল তোমরা যেটাই বলো না কেন, সেটাই আমি বারবার তোমাদের সাথে শেয়ার করি। মাংসের ঝোল দিয়ে দুটো ভাত খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড বলো বা আমার মেয়ে খুবই তৃপ্তি পায়, ওরা ভালোবাসে। মন করলেই মাংসের এটা ওটা বাড়ানো যেতেই পারে, কিন্তু হ্যাঁ, মাংসের ঝোল দিয়ে ওরা দুপুরবেলায় দুটো ভাত খেতে বেশি পছন্দ করে। তাই সপ্তাহে 1 থেকে 2 দিন মাংস হলেই মাংসের ঝোলটাই আমি বেশিরভাগ করে থাকি। আজকে দেখো একটা কাজ করছিলাম, তো সেই মশলা বাটছিলাম আর কি, সেই ফাঁকে আলুগুলোকে ভাজতে দিয়েছি। কীরকম আলুগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে, থাক, এটা তো ঝলে যাবে, কোনো সমস্যা নেই। আর এটা দেখে যারা খারাপ কমেন্ট করবে তারা করতেই পারো, জানোই তো যে একটা রান্না বসিয়ে মেয়েদের কিন্তু হাজারো কাজ থাকে। তো সেরকমই আমি আলুটা ভাজতে দিয়ে মশলা বাটতে গেছিলাম। এদিকে দেখো কড়াই বেশ একটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এই যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তো সেটাই আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে শুকনো মশলা যেগুলো হয়, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর খানিকটা টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই কড়াই যখনই আমি রান্না করি কি বলো তো, এই কড়াইগুলো খুব পাতলা হয়, তাই তলার দিকটা না ধরে যায়। তো খুব ভালো করে মশলাটাকে কষাতে হয়। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা। এখানে মোটামুটি 1 কেজির ওপরই চিকেন আছে, 1 কেজি 200-250 মতো হবে। এটা আমাদের দুবেলা আরামসে হয়ে যাবে সবার। তো যাই হোক, মাম্মাম যেহেতু লেগ পিস খেতে একটু বেশি ভালোবাসে, তাই মাম্মামের জন্য একটু লেগ পিস বেশি করে আনা হয়েছে। তো চলো এবার এটাকে ভালো করে কষাই। এই কষানো নিয়েও তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো, তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো বাবু, আমাদের বাড়িতে যেরকমভাবে রান্না হয় সেরকমই আমি করি। আর আমার রান্না সত্যি বলতে আমার হাজব্যান্ড বা আমার মেয়ে খুবই ভালোবাসে। তো ওরা ভালোবাসলেই হবে, তাই না? আর সত্যি বলতে আমি খুবই সিম্পলভাবেই রান্না করি।